কিছুদিন আগে ছিল বাবার বার্থডে। তো বাবার বার্থডেতে বাবার পছন্দ মতো কী রান্না হলো আর বাবার বার্থডেতে বাবাকে কী গিফট দিলাম জানতে হলে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। তো আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে তো বার্থডের খবরটা লুকিয়ে রাখা যায় না, সেজন্য বাবাও জানতো ওই দিন বাবার বার্থডে। আর বাবা ওই দিন সকালে কাজে চলে যাচ্ছিলো, আর আমিও চটপট বাবার সাথে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ বাবার জন্মদিনে বাবাকে তো একটু সারপ্রাইজ দিতেই হবে বলো। আর বাবা আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে, তো তার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে। আর বাবাও জানতো না যে বাবার জন্য আমরা কি সারপ্রাইজ প্ল্যান করছি। তো প্রথমেই আমি চলে গেলাম বাজারে, আর বাবা মা দুজনেই ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে, তাই প্রথমেই নিয়ে নিলাম একটা ইলিশ মাছ। আর সেই ইলিশ মাছটা কাকু সুন্দর করে পিস করে কেটে দিচ্ছিল। আর মা একটু ডিম ভরা ইলিশ মাছ খেতেই ভালোবাসে, এই জন্য সেদিনকে ডিম ভরা ইলিশ মাছ ছিল, তাই সেটাই নিলাম। তো দেখো আমার এখানে মাছ কেনা কমপ্লিট। আমি গিয়েছিলাম বাজারে 9টার দিকে, যেহেতু বাবা 9টার সময় কাজে যায়, আর বাবার সাথে না আসলে আমার আর বেরোনো হবে না একা একা, সেজন্য বাবার সাথেই বেরিয়ে পড়েছিলাম আমি। আরও অনেক কিছু কেনার বাকি আছে, সেই জন্য আমি তারপরে চলে গেলাম মাংসের দোকানে, সেখান থেকে অল্প করে মাংস নিয়ে নিলাম। আর মিষ্টির দোকানে গিয়ে কিছু মিষ্টিও নিয়ে নিলাম। মিষ্টি নেওয়ার পরে আমি সোজা চলে গেলাম কেকের দোকানে। তো কেকের দোকানে গিয়ে তো আমার ভাবছিলাম যে কোনটা নেব, যেটাই দেখছি সেটাই আমার খুব পছন্দ হচ্ছে। তো ফাইনালি অনেকক্ষণ ভেবে টেবে একটা চকলেট ফ্লেভারের কেক নিয়েছিলাম। আর তারপরে বাবাকে একটা গিফট দেওয়ার জন্য এখানে একটা ফটো ফ্রেম আমি নিলাম এখান থেকে। এখানে ফটো ফ্রেমগুলো সত্যি খুবই সুন্দর ছিল। তো রাধাকৃষ্ণের ওপরে ফটো ফ্রেমটা নেব ভাবছিলাম, তাই এই জন্য আমি ভালো করে দেখছিলাম যে কোন ফটো ফ্রেমটা নেওয়া যায়। তো এক এক রকম ছিল, খুবই সুন্দর ছিল। তারপরে ফাইনালি আমি একটা ফটো ফ্রেম চুজ করে নিলাম, এই রাধাকৃষ্ণের ছবিটা। তো তারপরে সেটাকে সুন্দর করে কাকু প্যাকিং করে দিল। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, সকালবেলা একদম তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বাবার সাথে। তো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আমি বাবার জন্য বসে গেলাম রান্না বান্না করতে। তো রান্নায় ছিল 5 রকম ভাজা, ডাল, মাংস, চাটনি। আর ইলিশ মাছটা আমি সুন্দর করে সর্ষে ইলিশ করেছিলাম, কারণ মা সর্ষে ইলিশটা খেতে খুবই ভালোবাসে। আর সেদিনকে সব কিছু রান্না আমি নিজে হাতে করার চেষ্টা করেছি বাবার জন্য। মা অবশ্য আমাকে হেল্প করেছে, মা সুন্দর করে কেটে কুটে আমাকে রেডি করে দিয়েছে। বাদবাকি রান্নাটা আমি নিজের হাতেই করেছি, কারণ ইচ্ছা ছিল বাবাকে নিজের হাতে সেদিনকে গুছিয়ে সুন্দর করে খাওয়াবো। তো রান্নাবান্না প্রায় আমার অলমোস্ট কমপ্লিট, শুধু পায়েসটাই বাকি ছিল। তো ফাইনালি আমি পায়েসটাও করে নিলাম। আর এখন হবে কেক কাটিং বাবার, তো তোমরা দেখতে থাকো। ও ঠিক আছে হ্যাঁ ওখানে দাঁড়া। কাটো সবাই গান গাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ভিডিও আসা মাত্র ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, তো সেটা আর হয়ে ওঠেনি, কারণ তখন কোনো রকম ভিডিও করতে পারিনি। বাবা অবশ্যই সারপ্রাইজ হয়েছে, কিন্তু ভিডিওটা তখন আমি করতে পারিনি, যেহেতু আমি রান্নায় ব্যস্ত ছিলাম তখন। তো দেখো বাবা ফটো ফ্রেমটা খুলছে। আর এই রাধাকৃষ্ণের সুন্দর ফটো ফ্রেমটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর বাবাকে শুধু এটাই গিফট দেওয়া হয়নি, বাবা বহু দিন ধরে প্রায় 7-8 বছর ধরে, আমি যদি ফোনটা দেখাতে পারতাম তাহলে তোমরা দেখতে, একটা ভাঙা ফোন ইউজ করে, যেটা পুরো ভেঙে গেছে, কাচ টাচ তাও চেঞ্জ করবে না, একদম খারাপ হয়ে গেছে। এই জন্য জোর করে বাবাকে এটা গিফট করা হয়েছে। এটা অবশ্য বাবাকে বাবার ছেলে দিয়েছে, আর আমি ওই ফটো ফ্রেমটাই দিয়েছি। সবাই মিলে বাবাকে এই ছোট্ট করে সারপ্রাইজ দিয়েছি, মা, আমি ও 3 জন মিলেই। তো কেমন হলো ফোনটা সেটাও কমেন্ট করে জানিও। বাবা তো খুব খুশি, বাবা তো এটা নিতেই চাচ্ছিল না, ওই ভাঙা সেটটাই ইউজ করবে। তো আমরা জোর করে বাবাকে এটা গিফট করলাম, এখন থেকে বাবা এটাই ইউজ করবে। তো তারপরেই আমি যা রান্না করেছিলাম সেটা বাবাকে সুন্দর করে সাজিয়ে দিলাম খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টাটা।